হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। তো আজকে একটা অ্যাম্পলিফায়ার এসছে রিপেয়ারিং হওয়ার জন্যে। তো দেখুন অ্যাম্পলিফায়ারটা, এটা হচ্ছে একটা ট্রানজিস্টার বেস অ্যাম্পলিফায়ার, যেটার পিছন পাশে ট্রানজিস্টারগুলো আছে, আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর এইদিকে ট্রান্সফরমারটা আছে। ট্রান্সফরমারটা বেসিক্যালি 20 হয়ে থাকে, তো অনেক সময় 23 দেওয়া হয়। আর এদিকে এই যে বেস ট্রিবুলের জন্য 3টা আইসি দিয়ে একটা বেস ট্রিবুল বোর্ড করা আছে। আর পিছনের দিকটা, এই দিকটা সাইডটাও দেখাই। এই দিকটা দেখতে পাচ্ছেন, এটা এই দিকটা 6টা ভলিউম দেওয়া আছে, মানে এই যে দিকে এইগুলো ভলিউম আছে, এই পাশটা 2টো করে ভলিউম। আর এই যে 2টো বেস আছে পরপর, এটা 2টো বেস দেখতে পাচ্ছেন। আর এদিকে সাব বেস বা ট্রিপল এরকম করে করা আছে। তো পিছনের দিকটা একটু দেখিয়ে দিই। পিছনের দিকটা এই যে ট্রানজিস্টারগুলো দেওয়া আছে। ট্রানজিস্টারগুলো কটা আছে? এই 1 2 3 4 5 6 7 8, 8টা ট্রানজিস্টার দেওয়া আছে। তো এটা সিরিজে আছে, মানে 4টা করে ট্রানজিস্টার একটা সিরিজে দেওয়া আছে। তার জন্য 2টো চ্যানেল আছে, স্টিরিও এফেক্ট যেহেতু, এই জন্য 2টো চ্যানেল আছে। তো কাস্টমার যেটা বলছে সেটা হচ্ছে কি, ভিতর থেকে নাকি ধোঁয়া বেরিয়েছিল। তো আমি দেখার চেষ্টা করি কোথায় এই ধোঁয়াটা হয়েছিল। তো একটু এই দিকটায় দেখছেন, এই লাইনটা এইখানটায় অনেকটা পুড়ে গেছে, বা আবার আরেকটু এইদিকে এলেও এই অংশটাতে, এই অংশটা একবারে জ্বলে গেছে, দেখতে পেয়েছেন। তো এটা পিছনের দিকটাতে দেখতে হবে। তো তাহলে আগে দেখতে হবে এই ট্রানজিস্টারগুলো ঠিকঠাক আছে কিনা, সেইগুলো একটু দেখে নিতে হবে। তো যেহেতু এই দিকটার সমস্যা হয়েছে, তার মানে এই দিকের চ্যানেলে যে ট্রানজিস্টারগুলো আছে, 4টা ট্রানজিস্টার পরপর আছে, এই সেটা আমরা একটু খুলে মেপে নেব। তো এটা মাপার জন্যে ডিজিটালের চেয়ে অ্যানালগ মিটারে বেশি ভালো বোঝা যায়। তো সেটা আমি দেখাচ্ছি কিভাবে আমি মাপছি। তো ঠিক আছে, আমি মিটারটা আগে সেটিং করি, তারপরে দেখাচ্ছি। তো আমি ট্রানজিস্টারগুলোর পয়েন্টগুলো খুলে ফেলেছি। এই দেখতে পাচ্ছেন, এই ট্রানজিস্টার একটা পয়েন্ট খুলেছি, এটা একটা খুলেছি, এটা একটা খুলেছি, আর এটা আছে। তো এই পয়েন্টগুলো খুলেছি। আমি এবার ট্রানজিস্টারগুলো, এটা দেখুন কন্টিনিউটি মোডে আমি মিটারটা রেখেছি, দেখছেন। আমি লাইনটা জয়েন্ট করছি কন্টিনিউটি মোডে। তো এটা হচ্ছে কালেক্টার, বডিটা হচ্ছে কালেক্টার। তো আমি কালেক্টারে যে কোনো একটা পয়েন্টে রাখলাম। এবার এইটার বেশি আমি টাচ করছি, দেখুন মিটারে একবারে ফুল শো করে দিচ্ছে। আবার উল্টে দিয়ে যদি আমি এটা টাচ করি, তাহলেও দেখুন, এই যে দেখছেন পুরো শো করছে, মানে এটা শর্ট হয়ে গেছে। ঠিক আছে, এর পরেরটা আমি দেখি। পরেরটা আবার এখানে লাগিয়েছি, এটা টাচ করলাম, এটা দেখুন এটা ফুল শো করছে না, দেখুন পরপর কমতে আছে। আবার এটা লাগিয়ে এইখানে আমি লাগাচ্ছি, দেখুন এটা কিন্তু কোনো শো করছে না। নেক্সট তারপর এটা দেখাচ্ছি, এটা দেখুন, এটাও কিন্তু ফুল শো করছে। আবার এদিকে লাগিয়ে, এটা বেশি লাগিয়ে দেখুন, এটা কিন্তু শো করছে না। মূলত ঘটনাটা হয় কি, যে বেসের সঙ্গে কালেক্টারের শর্ট হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। তো এটা এদিকটা দেখছি শর্ট দেখাচ্ছে, এই যে পরপর কমতে আছে, দেখেছেন। তো তাহলে এদিকেটগুলো ঠিক আছে, এই লাস্টের যে ট্রানজিস্টার আছে, এই ট্রানজিস্টারটা মূলত শর্ট হয়ে গেছে। তো আমরা এই ট্রানজিস্টারটা কি নাম্বার আছে সেটা একটু দেখে নিই। তো এই ট্রানজিস্টারগুলো দেখুন, এই ট্রানজিস্টারটার এই দিকে আছে এই যে 3055, প্রায় সবগুলোই ট্রানজিস্টার লাগানো আছে 2N3055, দেখতে পেয়েছেন। আর এইদিকে ট্রানজিস্টারের নাম্বারটা উঠে গেছে, তো আশা করা যাচ্ছে এটাও 2N3055 হবে। তো তাহলে এই ট্রানজিস্টারটা একটা চেঞ্জ করে দিলে আশা করা যাচ্ছে কাজটা হয়ে যাবে, এবং সেই ভিতর থেকে যে লাইনটা বেরিয়েছে সেই লাইনটাও আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো আমি আগে ট্রানজিস্টারটা চেঞ্জ করি, তারপরে লাইনগুলো বোর্ড থেকে চেঞ্জ করে কানেকশান করব।
তো দেখুন আমি এটার ট্রানজিস্টারটা চেঞ্জ করে দিয়েছি, এই যে নতুন ট্রানজিস্টারটা লাগিয়েছি 2N3055। তো এভাবে কাজটা করেছি। আর একটা প্রবলেম ছিল, এই যে ট্রিপল আইসি দিয়ে যে বেসবোর্ডটা ছিল, এই বেসবোর্ডে পাওয়ার সাপ্লাইটা নিয়ে একটা সমস্যা ছিল, সেই জন্যে আমি এক্সট্রা একটা 78012 লাগিয়ে দিয়েছি। এই যে এটাতে লাগিয়ে দিয়ে এইখান থেকে আউটপুটটা নিয়ে এটাতে দিয়েছি, আর সেই সেম আউটপুটটা নিয়ে এই 12 ভোল্টের সেই আউটপুটটাকে নিয়ে এই যে লাইনটা এটা দেখেছেন, এটা ইনপুট হয়েছে, আর এর আউটপুটটা ছিল এই আউটপুটটাকে নিয়ে এই যে এই আউটপুটটা ছিল, এই আউটপুটটা নিয়ে এইখানটায় 7805-এ লাগিয়ে দিয়েছি। এটা 5 ভোল্ট আউট হয়েছে, আর এই 5 ভোল্টটা এসে আমাদের যেটা চিপ প্লেয়ার আছে এটাতে এসে গেছে, আর আউটপুটও এইভাবে এসে গেছে। এবারে আমি একটু সাউন্ডটা শোনাই কীরকম হয়েছে, একটু দেখিয়ে দিই। তো দেখুন এই কানেকশান হয়ে গেছে, চলছে, গানটা চলছে। এবারে আমি একটু ভলিউমটা বেশি কম করে দেখিয়ে দিই। দেখেছেন, আশা করা যাচ্ছে কাজটা ওকে হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, তখন পর্যন্ত বাই।